এক গ্রামে রফিক নামে এক সরল প্রাণ ব্যক্তি বাস করত। সে ছিল দিনদার এবং সব সময় আল্লাহর উপর ভরসা করত। কিন্তু তার জীবনে একের পর এক বিপদ আসতে লাগল। এরপর তার একমাত্র ছেলেটি অসুস্থ হয়ে পড়ল। রফিক খুব কষ্টে দিন কাটাতে লাগল। একদিন রাতে রফিক গভীর চিন্তায় মগ্ন হয়ে আল্লাহর কাছে দোয়া করতে বসল। সে বলল, হে আল্লাহ, তুমি তো আমাদের সৃষ্টিকর্তা। তুমি তো আমাদের সব সমস্যার সমাধান দিতে পারো। আমি দুর্বল, অসহায়। আমার কোন উপায় নেই। আমার সন্তানকে সুস্থ করে দাও, আমার জীবনে শান্তি ফিরিয়ে দাও। তুমি তো প্রার্থনা শোনো, আমার দোয়া কবুল কর। রফিকের চোখ দিয়ে পানি ঝরতে লাগল। তার হৃদয়ে গভীর বিশ্বাসে পূর্ণ ছিল যে আল্লাহ তার দোয়া শুনবেন। পরদিন সকালে গ্রামে একজন ডাক্তার এলেন। তিনি রফিকের ছেলের অবস্থা দেখে বললেন, এত দেরি কেন করলে? তবে চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করব। ডাক্তারের চিকিৎসায় রফিকের ছেলে দ্রুত সুস্থ হয়ে উঠল। এদিকে রফিকের জমিতে অপ্রত্যাশিতভাবে নতুন ফসল গজাতে শুরু করল। গ্রামের লোকেরা অবাক হয়ে গেল। রফিক বুঝতে পারল আল্লাহ তার দোয়া কবুল করেছেন। রফিক তখন গ্রামের সকলের সামনে বলল, আল্লাহ কখনো তার বান্দার দোয়া ফিরিয়ে দেন না। আমরা ধৈর্য ধরতে পারি না। তিনি সব সময় আমাদের জন্য ভালো কিছুই করেন, শুধু আমাদের বিশ্বাস রাখতে হয়। রফিকের গল্প সবার জন্য দৃষ্টান্ত হয়ে রইল। সেই দিন থেকে গ্রামবাসীও নিজেদের সংকটের সময় আল্লাহর উপর বিশ্বাস রাখতে শিখল।